হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আজ আমরা একটি গ্রামের ছবি আঁকা শিখব। প্রথমে আমি এখানে একটি দাগ দেব। এই দাগের নিচে আমি বড় করে আরো একটি দাগ দেব। এরপরে আমি 3 নম্বর দাগটি একটি পাশে দেব। ঠিক এভাবে 4র্থ নম্বর দাগটি আমি 2 নম্বর দাগের সমান দেব এবং 3য় নম্বরের মতন সবার শেষে দাগটি দেব। দেখেন, এবার ওখান থেকে ওখানে মিলাই দেব। ওখানে একটি ত্রিভুজ আকৃতি করব, এখান থেকে ওখানে মিলাই দেব। এবার এখান থেকে এখানে দাগ টেনে দেব, আবারও এখান থেকে ওখানে দাগ টেনে দেব। এবার ওখান থেকে এই দুইটি আমরা মিলাই দেব। বরাবরে আবারও এরকম দুটি মিলাই দেব। ওই দাগটি ওখান থেকে ওই সোজা হবে, কিন্তু নিচেরটা থেকে ওখান থেকে মিলাই দেব। ওইটি মিলাই দেবো আর এইটি মিলাই দেবো। দেখেন কত সুন্দর লাগছে না করতে। এবার নিচে এখানে একটা দাগ দিয়ে এভাবে সোজা দাগ টেনে ওখানে দাগ টেনে ওখানে একটু করে এটা লম্বা দাগ দিয়ে মিলাই দেব। দেখেন কত সুন্দর লাগছে ঘরটি। এবার আমরা ঘরে জানলা আঁকবো। জানলা আঁকার পরে আমরা দরজা, দেখেন এভাবে দাগ টেনে আমরা দরজা আঁকবো। চাইলে আমরা উঁচু একটু কাজ করতে পারি, এরকম একটু বাড়ায় দিয়ে একটু টেনে এখান থেকে দাগ টেনে এভাবে করে দিতে পারি। এটা না দিলেও সুন্দর দেখা যাবে, দিলেও হয় না দিলেও হয়, সমস্যা নাই। এবার আমরা আরেকটি ঘর আঁকবো। গ্রামে ছবি আঁকতে গেলে 2-3টা ঘর আঁকলে অনেক ভালো লাগে, ভালো দেখায়। আমরা এখানে একটু ফাঁক রেখে একটা দাগ টানবো, ওটা বরাবর দাগ টানবো। দাগ টানলাম, তলে একটি দাগ টানবো, একটু বড় করবো, এটা উপরে দাগটার মতন, তলে একই দাগ টানবো। এবার এটার সঙ্গে ওটা মিলিয়ে ওখানে একটা ত্রিভুজ আঁকবো, এটা মিলাই দেবো, ওটা মিলাই দেবো। হ্যাঁ, এবার নিচে একটু টানে সোজা করে টানে দেব। হ্যাঁ, এবার আমরা দরজা আঁকবো, একটি জানলা আঁকবো। আঁকার পর এবারে এই পাশের ঘরের উপর আমরা কলা গাছ আঁকবো, পিছনে আমরা কলা গাছ আঁকবো। কলা গাছ আঁকতে গেলে এরকম বেঁকা করে একটা দাগ দিতে হবে, এরকম আরেকটা দেব, এটা একটু উপরে দেব, উপরে দাগ টেনে এভাবে দেব, ওখান থেকে দাগ টেনে এরকম বেঁকা করে দেব। কলার পাতা সাধারণত এরকম বেঁকা হয় বলে এরকম বেঁকা করে দাগ টেনতে হয়। আবার একটি দাগ দিলাম আর একটি দিলাম। এবার মধ্যের অংশটা সোজা করে টানবো, এরকম করে দেব। এবার আমরা যখন কলার পাতা আঁকবো, আঁকার জন্য আমরা হালকা করে পেন্সিল দিয়ে করে নেব। 2 মাথা সরু করে মধ্যখানে একটু মোটা করে নিতে হয়। পেন্সিল দিয়ে হালকা করার কারণ হচ্ছে যাতে পাতাগুলো খারাপ না দেখায়, সুন্দর করে আঁকতে পারে, এর জন্য এরকমভাবে আমরা পরে ডিপ করে দেব। একইভাবে প্রথমে ওরকম হালকা করে দাগ দিয়ে ওরকম করে আঁকবো, একইভাবে সব কয়টা এঁকে ফেলবো। গ্রাম বাংলা ছবিতে রাস্তা হলে খুব সুন্দর দেখায়। আমরা একটি রাস্তা আঁকবো, এখান থেকে বেঁকা করে এরকম করে নিয়ে আসবো, উঁচুর দিকে সরু করে নিচে একটু বড় রাখবো, তাহলে রাস্তাটা দেখতে সুন্দর লাগবে। এরকম বেঁকা করে এরকম করে দেব। আমরা এখানে ফাঁক রাখছিলাম কারণ এখানে আমরা একটি গাছ দেব।
এভাবে ব্যাকা করে উপর দিকে দিয়ে এরকম আস্তে আস্তে ঢালপালা আঁকবো। এরকম ঢাল আঁকার পরে আমরা গাছের শিকড় আঁকবো। দেখেন ঠিক এভাবে ব্যাকা করে শিকড় এঁকে দেব। পাতা আঁকার জন্য এরকম ঘোরাই 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 দেব, যাতে গাছের পাতাগুলো সুন্দর দেখায়। এইভাবে সব করে ডালের পাতা এঁকে দেব। দেখেন কত সুন্দর লাগছে গাছটিও। এবার মধ্যখানে একটা সোজা দাগ দেব। এইভাবে দাগ দেওয়ার পর আমরা এখানে পাহাড় আঁকবো। দেখেন এভাবে 3 কোণার কোয়ালিটি করে একবার উঁচু নিচে করে পাহাড় এঁকে দেব। এবার ওই দাগটির পর দিয়ে আমরা দূরের গাছ আঁকবো। ঠিক এভাবে ভিডিওটি যাতে বড় না হয় তার জন্য আমি তাড়াতাড়ি স্কেচ করে নিচ্ছি। আপনারা সবাই এভাবে করবেন। সম্পূর্ণ কমপ্লিট হওয়ার পর দেখেন কত সুন্দর লাগছে। এভাবে নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বেজে দিবেন। ধন্যবাদ সবাইকে।